চীন বানিয়েছে পানির উপর ভাসমান ব্রিজ, জলতলের মডুলার প্রযুক্তিতে ৫০০ মিটার স্থাপনা। বিশ্বের অনেক দেশেই নদী পার হওয়ার জন্য সাধারণত খুঁটির উপর ভিত্তি করে ব্রিজ তৈরি করা হয়, যা দীর্ঘস্থায়ী হলেও নির্মাণের সময় অর্থ খরচ হয় ব্যাপক। কিন্তু চীন এ বিষয়ে একেবারে নতুন এক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে, যেটিতে ব্রিজ তৈরি হচ্ছে খুঁটি বা পিলার ছাড়াই সরাসরি পানির উপর ভেসে থাকা মডুলার স্ল্যাবের মাধ্যমে। ইয়ালো রিভারে স্থাপিত এই ফ্লোটিং ব্রিজটি চীনের প্রযুক্তিগত সক্ষমতার একটি চূড়ান্ত উদাহরণ, যার দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার এবং এটি ভেসে থাকে সরাসরি নদীর জলতলে। এটি যেভাবে নির্মিত হয়েছে তাতে জলের স্তরের উত্থানের পতনের সাথে ব্রিজ নিজে থেকেই সামঞ্জস্য করে নেয় এবং প্রয়োজনে এটি সহজেই বিচ্ছিন্ন করাও সম্ভব। এই ব্রিজ তৈরির জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ফ্লোটিং মডিউল, যেগুলো পানির উপরে স্থিরভাবে ভেসে থাকতে পারে। প্রতিটি মডিউল একে অপরের সাথে সংযুক্ত করে তৈরি করা হয়েছে পুরো ব্রিজের কাঠামো। এতে কোনো স্থায়ী খুঁটির প্রয়োজন হয় না এবং নদীর গভীরতা বা পাথরের তলদেশের বাধাও নির্মাণে অন্তরায় হয় না। এই মডিউলগুলোর উপর দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে এবং জলের উপর হালকা দুলুনি থাকলেও সেই নড়াচড়া ব্রিজের গঠনে তেমন কোনো প্রভাব ফেলে না। এই ব্রিজের সবচেয়ে বড় সুবিধা হলো জল স্তরের পরিবর্তনের সঙ্গে এটি নিজে থেকেই মানিয়ে নিতে পারে। বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে ব্রিজের ফ্লোটিং কাঠামো উপরের দিকে ভেসে ওঠে, আবার শুষ্ক মৌসুমে পানির স্তর নেমে গেলে ব্রিজ নিচের দিকে চলে আসে। এর ফলে সেতুটিকে স্থায়ী উচ্চতায় স্থাপন করার কোনো প্রয়োজন পড়ে না এবং নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হয় না। পাশাপাশি এই ব্রিজ পোর্টেবল হওয়ায় বড় ধরনের প্রকল্প বা জরুরি পরিস্থিতিতে তা খুলে সরিয়ে ফেলা যায় অথবা অন্যত্র পুনঃস্থাপন করা যায়। চীনের এই প্রকল্পটি একটি সাময়িক সমাধান হিসেবে শুরু হলেও বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ ট্রান্সপোর্ট সিস্টেমের অংশ হয়ে উঠেছে। নদীর উপর গড়ে ওঠা বহু এলাকায় যেখানে স্থায়ী সেতু নির্মাণের জন্য যথেষ্ট সময়, অর্থ বা প্রযুক্তি নেই, সেখানে এই ধরনের ভাসমান ব্রিজ তৈরি করা হচ্ছে দ্রুততম এবং কার্যকর বিকল্প হিসেবে। এই প্রযুক্তির ফলে দুর্গম অঞ্চল, পাহাড়ি নদী এবং জলাভূমিতে যোগাযোগ স্থাপন অনেক সহজ হয়েছে। অনেক স্থানেই এটি সামরিক এবং জরুরি পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে। এই ফ্লোটিং ব্রিজ প্রযুক্তি শুধু যান চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে না, এটি পর্যটন, রেস্তোরাঁ এবং ওয়াটার স্পোর্টস প্রজেক্টের ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে। নদীর মাঝখানে ভাসমান কাঠামোর উপর নানা স্থাপনা গড়ে উঠছে, যা চলন্ত হলেও স্থির অনুভব দেয়। এটি শহর পরিকল্পনায় একটি নতুন মাত্রা যোগ করছে, যেখানে নদী বা জলাশয়ের ব্যবহার শুধুমাত্র পরিবহন নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবেও ব্যবহৃত হচ্ছে। চীনের এই প্রকল্প অন্যান্য দেশের জন্য এক কার্যকর মডেল হয়ে উঠেছে।